প্রত্যেকটা মানুষের জীবনই একটা করে গল্প। তাই আপনার গল্পটা এভাবে সাজান যেন আপনার গল্প অন্যের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আমরা সব সময় আমাদের অর্থনৈতিক উন্নতির জন্যই কাজ শিখি ও তা করে থাকি, কিন্তু আমরা কখনোই নিজেদের জ্ঞান অর্জনের কথা ভাবি না। ঠিক যখন থেকে আপনি নিজের শেখার বা জানার জন্য কাজ করতে শুরু করবেন, তখন থেকে আপনাকে আর আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না। আমরা তখনই হেরে যাই যখন আমরা ভেবে নিই যে আমাদের দ্বারা কোনো কাজ হবে না। অর্ধেক খেলা আমাদের এই ভাবনার মধ্যেই শেষ হয়ে যায়। আমাদের জীবনে আসা সব বাধাগুলিকে অতিক্রম করার মতো ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থাকে। যেই বাধার সাথে লড়াই করার ক্ষমতা বার করার দায়িত্বটা আমাদের নিজেদের। ভগবান কারোর ওপর এমন বোঝা চাপিয়ে দেয় না যা আমাদের সহ্য ক্ষমতার বাইরে। লড়াই করাটা নিজেদের আয়ত্ত করতে হয়। তাই কখনো ধৈর্য হারিয়ে ফেলতে নেই। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন: অহংকারী এবং স্বার্থপর মানুষ। এদের থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি কি করতে পারি, কতটা করতে পারি, কিভাবে করতে পারি, কোন সময় করতে পারি, এগুলো আমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ জানতে পারে না। তাই নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি যেটা করতে পারো তা তোমার চেয়ে ভালো আর কেউ করতে পারে না। তাই প্রতি পদে অন্যের পরামর্শকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। পরামর্শ তখনই নেব যেটা আমার জ্ঞানের বাইরে। অন্যের কথায় নিজের জীবন চালনা করা মানুষগুলো কখনোই জীবনে উন্নতি করতে পারে না। নিজের কাজকে ভালোবেসে কর্ম করে যাওয়াই হলো সবচেয়ে বড় প্রতিজ্ঞা। অন্যের কথার দ্বারা যদি তুমি কাজ শুরু করো, তাহলে তাতে তোমার নিজের ভালো লাগা নাও থাকতে পারে, কিন্তু নিজের ভালো লাগা দিয়ে যে কাজ শুরু হয় সেই কাজে সাফল্য পাওয়ার চান্স অনেক বেশি। নিজের সাথে নিজের লড়াই করতে জানতে হয়। নিজেকে কালকের চেয়ে বেটার করার নেশা থাকতে হয়, তবেই জীবনে কিছু করা সম্ভব। জীবনে যত বড় বড় ব্যক্তি দেখেছ, প্রত্যেকেই তাদের কঠোর সময়ের মধ্যে একদিন গিয়েছে, কিন্তু আজ তারা এত সফল। তেমনি তুমিও হয়তো আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এই সময় পার করতে পারলেই তোমার ভালো সময় আসবে। কিন্তু মনে রাখবে, সময় কিন্তু থেমে নেই। কথায় রয়েছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক। সময় চলে যাচ্ছে, ভালো খারাপ যাই হোক, সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই একটা দিন নষ্ট করার মানে এক ধাপ পিছিয়ে পড়া, আর পিছিয়ে পড়া মানে হাজার কম্পিটিশন। এখনকার যুগে কম্পিটিশন হাই লেভেলের। কে কাকে টেক্কা দেবে, এগিয়ে যাবে, এটাই নেশা। তাই এখানে এক মুহূর্ত টাইম ওয়েস্ট করা মানে 100 জনের পিছনে চলে যাওয়া। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, নিজের ওপর সময় দাও। সময় যখন ব্যয় করছোই, তবে সেটা নিজের ওপর করো, অন্যের উপর নয়। জীবনে বড় তারাই হয় যারা রোজ জিততে শেখে। আজ করব না, কাল থেকে করব, কাল নয় নেক্সট উইক থেকে করব। এভাবে করতে করতে তো অনেক বছর পার করলে, আর কত। এবার তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এবার অন্তত নিজেকে পুশ করো। আরে তোমার সফলতা যখন তোমার কাছে এসে ধরা দেবে, তখন তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। লড়াই করা পরিস্থিতির সাথে খাপ না খাইয়ে বরং লড়াই করে বেটার পরিস্থিতি আনার চেষ্টা করতে জানতে হবে। জীবনে সব কিছুর ঊর্ধ্বে হলো আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি, তার সফলতা পাওয়ার চান্স তত বেশি। নিজের ওপর বিশ্বাস রাখো। হ্যাঁ, আমি পারবো, আমার মতো কেউ পারবে না, আমার মতো ভালো কেউ এটা করতে পারবে না। এই বিশ্বাস
যবে তুমি নিজের মধ্যে বিল্ড আপ করতে পারবে, দেখবে সেদিন আর কোনো কাজ দেখেই তুমি ভয় পাবে না। তখন কোনো কাজ দেখলেই তোমার মধ্যে সেটা করার আগ্রহ জন্ম নেবে, কারণ তুমি আত্মবিশ্বাসে ভরপুর এক ব্যক্তি। তাই নিজের জীবনের গল্পটাকে নিজের হাতে লেখার ক্ষমতা যখন আমাদের কাছে রয়েছে, তখন গল্পটাকে সেরা করার দায়িত্বটাও কিন্তু আমার নিজেরই। প্রত্যেকটা গল্পর দুটো অবস্থা রয়েছে, এক হয় হ্যাপি এন্ডিং আর আরেক হয় স্যাড ডিসস্যাটিসফাইড এন্ডিং। তোমার গল্পটাকে হ্যাপি এন্ডিং দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার গল্প তোমার চেয়ে ভালো কেউ সাজাতে পারে না। নিজের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলি রয়েছে, যেগুলিতে মরচে পড়েছে, সেগুলিতে একটু ঝালাই দেবার প্রয়োজন। রোজকার অভ্যেসই এই ঝালাইয়ের কাজ করে। নিজেকে পুশ করা, নিজের অভ্যাসগুলির মধ্যে থেকে ভালো অভ্যেসগুলিকে জীবনে রেখে খারাপ অভ্যেসগুলিকে ত্যাগ করা নিজের দায়িত্ব। অভ্যাস অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে, আর অনুশীলন অধ্যাবসায় একনিষ্ঠতা জেদ দ্বারা পরিচালিত হয়। নিজের মধ্যে ভালো অভ্যাসগুলি গড়ে তোলার চেষ্টা করো। রোজ একটি করে ভালো অভ্যাস জীবনে যুক্ত করো। দেখবে 30 দিনে 30টি ভালো অভ্যেস তুমি আয়ত্ত করেছো। এভাবে 365 দিনে 365টি ভালো অভ্যাস নিজে তুমি রপ্ত করে ফেলেছ। জীবনে চেষ্টা চালিয়ে যেতে হয়, যাতে করে জীবনে পিছনে ফিরে তাকালে যেন আক্ষেপ না থাকে। চেষ্টা চালানোর পর হেরে গেলে তবু নিজেকে এই সান্ত্বনা দিতে পারবে যে আমি ট্রাই করেছিলাম, হয়নি। কিন্তু চেষ্টাই যদি না করো, তাহলে জীবনে কোনো না কোনো দিন মনে হবে, ইস, যদি ট্রাই করতাম তাহলে হয়তো পারতাম। সবচেয়ে বড় বিষয়, তুমি 1-2 বার চেষ্টা করে হারতে পারো, তবে বারংবার চেষ্টা করে হেরে যাবে, এটা কখনোই পসিবল না। চেষ্টা করলে মানুষ সব পারে, সব। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার চেষ্টা কতটা। জীবনে তারাই হেরে যায় যারা লড়েই না। হার জিতের কথা না ভেবে যারা খেলতে নামে, তারাই হলো আসল খেলোয়াড়। তেমনি জীবনেও যারা চেষ্টা করে যায় এবং সফল হওয়ার কথা না ভেবে চেষ্টা চালিয়ে যায়, তারাই জীবনে সফল হয়। চেষ্টা করে যাও, সফল হওয়া না হওয়া এটা পরের ব্যাপার। ভগবান এতটা নিষ্ঠুর নয় যে বারংবার চেষ্টা করার পরও তোমাকে কিছুই দেবেন না। শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই আমাদের কাজ, আর এই কাজটা করতে পারাই আমাদের ব্যর্থতা। জীবনের গল্পটা যেন সবাইকে বলার মতো হয়, গল্পটা যেন এমন না হয় যেটা লুকিয়ে রাখতে হয়। জীবনের গল্পটা আক্ষেপযুক্ত নয়, বরং অনুপ্রেরণাদায়ক হওয়াটা বেশি দরকার। যেই গল্প শুনে আর 10টা মানুষ কিছু না কিছু শিখতে পারবে, কিছু না কিছু জানতে পারবে। কি তুমি পারবে তো তোমার গল্পের নায়ক বা নায়িকার ভূমিকা নিতে?